আসসালামু আলাইকুম শুধু দর্শক, আমরা বনফুল সিরিজে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি গু খাদ্য, তার ফুল কিংবা ফলের তুলা যাই বলেন না কেন। বনফুল সিরিজের আজকের যে ফুলটি এর নাম হচ্ছে নেপিয়ার ঘাস। কোথাও কোথাও একে হাতি ঘাস বলে ডাকা হয়, উগান্ডা ঘাস নামে পরিচিত সেটা। এর বৈজ্ঞানিক নাম হলো পেনিসেটাম পুরপুরিয়াম বা সেন্ট্রাস পারপিউরিয়াস। বর্তমান সময়ে লাইভস্টক বা পশুপালন একটি ব্যাপকভাবে লাভজনক একটা ব্যবসায় বা পেশায় পরিণত হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের দেশের বিরাট চারণভূমিগুলি সংকুলন থাকায় সারা বছর খামারিদের খাবারের সংস্থানের জন্য গোখাদ্যের চাহিদা মেটাতে স্বাভাবিকভাবেই বিকল্প রাস্তা বেছে নিতে হচ্ছে। অতীতের কৃষকেরা সনাতন পদ্ধতিতে সারা বছর শুকনো খড়, ধানের গাছের যে শুকনো খড় সেটা খাওয়ানোর প্রচুর প্রচলন ছিল। বর্তমান কৃষকেরা ষাঁড় কিংবা গাভী পালন একটি বড় শিল্পে পরিণত করেছে, ফলে কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য সারা বছর ঘাস ও ঘাসের সংস্থানের একটি খুব কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু গোখাদ্যের বিপ্লবী পরিবর্তন এনে দিয়েছে বিকল্প কিছু খাবার, তেমনি একটি অযত্ন অবহেলিত যে গাছটি রোপণই করেন কিংবা ফসলের উঁচু বিটি জমিতে সারা বছর জন্মিতে পারে, সেই গাছটি হলো আমাদের নেপিয়ার ঘাস। এই নেপিয়ার গাছের মজার বিষয় হচ্ছে এটি একবার লাগালে নিরবিচ্ছিন্নভাবে প্রায় আপনার 4 বছর পর্যন্ত ফলন দেয়। গুঁড়ার উপর থেকে কেটে নেওয়া হয়, সে গুঁড়া থেকে আবার ঘাস বের হয়ে নতুন ভাবে সে গজে ওঠে এবং সনাতন পদ্ধতির গোখাদ্য থেকে তারা বেরিয়ে বিকল্প পদ্ধতির একটা সারা বছরের সংস্থান বলা চলে এই নেপিয়ার গাছ। নেপিয়ার গাছের আদি নিবাস আফ্রিকান তৃণভূমি। আফ্রিকান তৃণভূমির একটি বহু বর্ষজীবী গ্রীষ্মমণ্ডলীয় ঘাসের প্রজাতি এটি। বাংলাদেশ সহ আমেরিকা, ব্রাজিল, ভারত, পাকিস্তান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও চীন এই ঘাসের শীর্ষ দেশগুলির মধ্যে অন্যতম। নেপিয়ার গাছের ফুল দেখতে লম্বা, নলাকার এবং লোমশ পালকের মতো হয়। এটি সাধারণত পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অবিশিষ্ট গাছের ধরে ফুল। নেপিয়ার গাছ একটি বহু বর্ষজীবী গ্রীষ্মমণ্ডলীয় গাছ, এটা আমরা আগেই বলেছি। আফ্রিকান তৃণভূমিতে এর আদি নিবাস। এর ফুলগুলি ধূসর কালারের, লম্বাটে। ফুলগুলো ঘাসের ডগায় গুচ্ছাকারে জন্মায়। উদ্ভিদটি উচ্চ ফলনশীল ও অন্যান্য ফসলের মতো জমিতে চাষ করলে সারা বছর প্রায় প্রতি হেক্টর জমিতে 140 থেকে 180 টনের মতো ঘাস উৎপাদন করা সম্ভব। তবে এটি একটি কৃষক বা রাস্তার যে কোনো ধারেও যদি তারা এই গাছের কন্দ রোপণ করেন উঁচু ভূমিতে, বিটিতে, তাহলে তার চাষ করা সম্ভব। আমি দেখতে পাচ্ছি আমার যে ভিডিওতে, সেখানে দেখাচ্ছি যে একটি সড়কের পাশে গাছগুলি বেড়ে উঠেছে। এটি কড়া সহিংস এবং মাটির উর্বরতা বৃদ্ধিতেও এটা অত্যন্ত কার্যকরী। এই গাছ দ্রুত বাড়ে, সহজে জন্মে, পুষ্টিকর ও সহজপাচ্য ও খরা সহিংস।
এটি 25 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোত্তম বৃদ্ধি হয় এবং প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে তারা কম বৃদ্ধি পায় এবং অনূর্ধ্ব 10 ডিগ্রি সেলসিয়াসে বেড়ে ওঠা সম্ভব হয় না বললেই চলে। এই পেয়ার গাছ দেখতে অনেকটা আখের মতো, লম্বায় 6 থেকে 12 ফুট পর্যন্ত হতে পারে, তার চেয়ে বেশি কোথাও হয়। এটি গবাদি পশুর জন্য একটি অত্যন্ত পুষ্টিকর সহজপাচ্য খাদ্য, যাতে অপরিশোধিত প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে। তো এই গাছটি নিয়ে আমরা হয়তো আরো লম্বা আলোচনায় যাব না, তবে এই গাছের যে কার্যকারিতা বা গুণগুণ আমাদের যে পশু শিল্পে কতটুকু গুরুত্বপূর্ণ তার ভূমিকা, তাই তার স্তুতিবাদ স্বরূপ একটা কবিতা আমি পাঠ করছি, যেটা আমারই লেখা। শত ফুলকলি বীজ মঞ্জুরির উচ্চশির, নীলাকাশ ছোঁয়ার কৌতূহল তোমার সবুজ রূপসী শত জঙ্গে, সহস্র পশুর স্বপ্ন শত দলাগানের, তুমি অন্যের জন্য নিজে বাঁচো প্রতিকূল খরা তাপে, প্রতিবেশী ঘাসে খড় হয় প্রসব শেষে, আর তুমি পুনরুজ্জীবিত হও অন্যের সংস্থানের। শুধু দর্শক, বনফুল সিরিজের আজকের আলোচনা এ পর্যন্তই। হয়তো অন্য কোনো দিন অন্য আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।